ভোট কেন্দ্রে কোনো স্থানান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। দিকে পত্রিকার পাতা খুললে, স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে, বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিভৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি। আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি, মানুষের জীবনের উপরে এই থাবা দেখছি, জনগণের সম্পদের উপরে এই থাবা দেখছি। এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুঁশ ঠিক থাকে না, তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কুণ্ঠাবোধ করে না। কেন রে ভাই তোমাদের এই অবস্থা? যদি এই 24-এর পরিবর্তন না হতো, তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহর দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারতা? নিশ্চয়ই পারত না। আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে। সবার উপর অত্যাচার করা হয়েছে, আলিম উলামাকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, মানুষকে পদে পদে অপদস্থ করা হয়েছে। শেষবার যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল, তখন বেশ কিছু আলিম উলামার সাথে জেলে, চলন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আবার দেখা হতো। বয়োবৃদ্ধ আলিম, তাদের হাতে ছিল হাত কড়া পরানো, পায়ে ছিল লোহার বেড়ি। আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন, তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পরাতে কুণ্ঠাবোধ করে নাই।